নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিনা জিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেখুন আজকে কি করেছি, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলের টব আজকে রেডি করেছি। আর চারিদিকের পরিবেশটা দেখুন কেমন বৃষ্টির মধ্যে হয়ে গেছে। রাস্তার মধ্যে অনেকেই খেলাধুলো করছে। ওই যে ওখানে বসে রয়েছে, ওরা সবাই তাস খেলা করছে, কেউ দেখছে। তো আজকে আমি রান্না করব, তেমন কিছু করব না, বেলা হয়ে গেছে। এগুলো বাড়ির পেঁপে, বাড়ির কুমড়ো, বাড়ির উচ্ছে, বাড়ির ভেন্ডি। তো কি রান্না করব আজকে? রান্না করব এই কুমড়োটা। তো তার জন্য আমি কুমড়োগুলোকে ভালো করে কেটে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন ডিম, তো ডিম দিয়েই বানাবো আজকে। আর মাছ আনতে যাওয়া হয়নি বাজারে, তো কুমড়ো, পুঁই শাক, আলুটা ভালো করে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়েও নিয়েছি। আর এদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেল গরম হয়ে গেছে, একটু রসুন থেতো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পুঁই শাক, কুমড়ো, আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এর মধ্যে দেবো। তো তার আগে আমি জিরে মরিচ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। নিয়ে তারপর আমি এর মধ্যে দেব ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে। তো আমি ডিমগুলো ফাটিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি পরপর ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি। ওর মধ্যে খোসাটা পড়েছে, সেটাও আমি তুলে ফেলে দিলাম। ভালো করে ভাজা নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকিয়ে রেখে দেবো। তারপরে সুন্দর ফুটে উঠবে, সে সময় একটা মশলা আমাকে এর মধ্যে দিতে হবে। তো ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। এই যে কি সুন্দর টকবক করে ফুটছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, স্বাদ মতো চিনিটা অপশনাল, আপনারা যদি একটু পছন্দ করেন দেবেন। তবে আমার ভালো লাগে কুমড়োর তরকারিতে একটু কুমড়ো পুঁই শাকের তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর এবার দিলাম ধনে গুঁড়ো একটু ছড়িয়ে এর উপর দিয়ে তারপরে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটু সময় ফুটিয়ে নেব, যেহেতু বাটা গরম মশলা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো আমার গরম গরম কুমড়োর তরকারি তো রেডি। আপনারা কে কে এরকম রেসিপি খেতে ভালোবাসেন? যদিও নর্মাল খাওয়া, সিম্পল, তবু এটা তাড়ার সময় যখন বাড়িতে মাছ থাকে না, ডিমটা তো সবার বাড়িতে থাকেই, তো নর্মালি এরকম একটা তরকারি বানিয়ে খেলে কিন্তু একেবারে মন্দ হয় না। তো আপনাদের কার কার ভালো লাগলো, কে কে এরকম রেসিপি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে